থাইল্যান্ড এবং কম্বোডিয়া সীমান্তে 5 দিনের তীব্র সংঘর্ষের পর সোমবার মধ্যরাত থেকে একটি তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর করেছে, যা দশকেরও বেশি সময়ের মধ্যে তাদের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘাত ছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 28 জুলাই মালয়েশিয়ার পুত্রজায়ায় 2 ঘণ্টারেরও বেশি সময় ধরে আলোচনার পর থাইল্যান্ড এবং কম্বোডিয়া একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সংঘর্ষে 38 জনের বেশি মানুষ, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক, প্রাণ হারিয়েছেন এবং 3 লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এটি উত্তেজনা হ্রাস এবং শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কল এবং চীনের গঠনমূলক অংশগ্রহণ এই যুদ্ধবিরতি সম্ভব করেছে। ট্রাম্প উভয় দেশের নেতাদের হুঁশিয়ারি দিয়েছিলেন যে সংঘর্ষ চলতে থাকলে তিনি তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন না, কারণ উভয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বৃহত্তম রপ্তানি বাজারে 36% শুল্কের মুখোমুখি। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানে ট্রাম্পের মধ্যস্থতা এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফোমথামের ইতিবাচক ভূমিকায় প্রশংসা করেন। ফোমথাম বলেন, ট্রাম্প আমাদের দেশকে এই সংকট অতিক্রম করতে সাহায্য করেছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, এই যুদ্ধ বন্ধ করে আমরা হাজার হাজার জীবন বাঁচিয়েছি। আমি শান্তির প্রেসিডেন্ট হিসেবে গর্বিত। যুদ্ধবিরতির পর উভয় দেশ সরাসরি যোগাযোগ পুনরায় শুরু করবে এবং একটি বাস্তবায়ন প্রক্রিয়া তৈরি করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, তিনি এবং ট্রাম্প আশা করেন উভয় পক্ষ এই প্রতিশ্রুতি পুরোপুরি মানবে। এই সংঘর্ষ 2 দেশের মধ্যে দশকের পুরনো সীমান্ত বিরোধের অংশ, বিশেষ করে প্রেহ বিহার মন্দির নিয়ে, যা 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালত কম্বোডিয়ার পক্ষে রায় দেয়। মে মাসে একজন কম্বোডিয়ান সৈন্যের মৃত্যুর পর উত্তেজনা বৃদ্ধি পায়, যা থাইল্যান্ডের ভঙ্গুর জোট সরকারকে সংকটের মুখে ঠেলে দেয়। গত বৃহস্পতিবার থেকে সংঘর্ষ তীব্র হয়, যখন ছোট অস্ত্রের গোলাগুলি থেকে ভারী আর্টিলারি, রকেট এবং থাইল্যান্ডের F-16 যুদ্ধবিমানের আক্রমণে রূপ নেয়। থাইল্যান্ড অভিযোগ করে কম্বোডিয়া ল্যান্ডমাইন স্থাপন করেছে, যা একজন থাই সৈন্যের পা হারানোর কারণ হয়, যদিও কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করে। উভয় পক্ষ একে অপরকে স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য দায়ী করেছে।